আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। এই যুদ্ধ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর ভুলের মাসুল দিতে ইরান প্রস্তুত রেখেছে হাজার হাজার মিসাইল। এবার ধ্বংস হবে ইসরায়েল। জানিয়ে দিব ফের যুদ্ধের পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। থমকে গেল শান্তি আলোচনা, চাঞ্চল্যকর তথ্য জানালো ইরান। আরো জানিয়ে দিব জাহান নামের আগুনে পড়ছে ইসরায়েল, প্রতারণার শাস্তি পাচ্ছে দখলদার নেতানিয়াহু। জানিয়ে দিব যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া ও ফ্রান্স, পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি শুরু করছে দুই পরাশক্তি। সর্বশেষ জানিয়ে দিব সৌদির হৃৎপিণ্ড ছিঁড়ে দিল ইরান, হরমুজ আরাতে সৌদি আরবের তেল পাইপলাইনও ধ্বংস করল মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুর ভুলের মাসুল দিতে ইরান প্রস্তুত রেখেছে হাজার হাজার মিসাইল। এবার কি হাজার হাজার মিসাইল দিয়ে নেতানিয়াহুকে ঘায়েল করতে চলছে ইরান। যুদ্ধবিরতির মাঝেও মিসাইলের ট্রিগারে আগুন রাখল ইরান। ইরানের সশস্ত্র বাহিনী জানা গেছে, ইরানের সামরিক বহরে এখনো প্রস্তুত রয়েছে কয়েক হাজার মিসাইলের শক্তিশালী বহর, যা দিয়ে নিমিষেই ইসরায়েলি সামরিক আস্তানা গড়িয়ে দিতে পারে তেহরান। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এমন হুঙ্কার কারো বারবার দিচ্ছে ইরান। যুদ্ধবিরতির শর্ত কি লঙ্ঘন করছে ইসরায়েল? ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘায়েল করতে দৃঢ় সংকল্প নিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাই তো সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই ইরানের মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছিল ইহুদিবাদীরা। কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে বেহাল দশা হয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই শত শত মিসাইল ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। যুদ্ধের ময়দানে ইরানি বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি, যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের অস্ত্রাগার। কিন্তু তার এই দাবি যে আসলে কোনো ভিত্তি নেই সে বিষয়ে পরিষ্কার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানের কাছে এখনো কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গোদাম রয়েছে। এমনকি দেশটি চাইলে ক্ষতিগ্রস্ত মিসাইল লঞ্চারগুলোকে এক নিমিষেই সক্রিয় করে তুলতে পারে, এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্টিল জার্নালের। এ প্রসঙ্গে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, যাতে দাবি করা হয়েছে যে অপারেশন এপিক ফ্রিডরিশ শুরু হওয়ার পর থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ইরানের কাছে এখনো স্বল্প ও মাঝারি পাল্লার কয়েক হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দাদের সংখ্যা সামরিক যুদ্ধবিরতির মাঝে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশকে পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। ফের যুদ্ধের পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল। থমকে গেল শান্তি আলোচনা, চাঞ্চল্যকর তথ্য জানালো ইরান। টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী বিধ্বংসী সংঘর্ষ, তারপর ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ডাক। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক মিসাইলের কালো ধোঁয়ার পর দেখা মেলে আশার আলো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। প্রায় ২১ ঘন্টা বিরোধীভাবে চলে মধ্যস্থকারীদের উপস্থিতি। দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা। পুরো বিশ্বের চোখ যখন ইসলামাবাদের দিকে, ঠিক তখনই আসলো সিদ্ধান্ত। বৈঠক থেকে বের হয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ২১ ঘন্টার আলোচনার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরপরেই এই ব্যর্থ বৈঠক নিয়ে মুখ খুলছে ইরান, জানিয়েছে কোনো শক্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। তবে শুরু থেকেই আলোচনার থেকে বেরিয়ে যাওয়া অজুহাত খুঁজছিল ওয়াশিংটন।
ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম পার্স নিউজ জানিয়েছে এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণে ব্যর্থ হয়েছে বৈঠক। সেখানে আরো বলা হয়েছে, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যা দেন তারা। জানান, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করছে তেহরান। পরে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার পর কোনো পরিকল্পনা নেই বলে জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। এর আগে সংলাপ ও কূটনৈতিক পন্থায় আলোচনার প্রশমনের জন্য গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং ইরান। তারই ধারাবাহিকতায় শনিবার সংক্ষেপে সংলাপে বসছিল দুই দেশের সরকারি প্রতিনিধিরা। জাহান্নামের আগুনে পুড়ছে ইসরায়েল, প্রতারণার শাস্তি পাচ্ছে এবার নেতানিয়াহু। গোটা বিশ্বের সাথে প্রতারণা করে যেন নিজের কপাল পুড়িয়ে ফেলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মাঝেই লেবাননি হামলার জবাবে এখন জাহান্নামের আগুনে জ্বলছে গোটা ইসরায়েল। উত্তরের আকাশচুম্বী একের পর এক ক্ষেপণাস্ত্র আর আগুনে জ্বলছে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো, সব মিলিয়ে দেশে হারা তেল আবিব। আর এই সংঘাতের কূটনৈতিক ময়দানে ক্রমে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। বিশ্বজুড়ে বাড়ছে চাপ, বাড়ছে সমালোচনা। এর মধ্যে প্রতিশোধের নেশায় ভয়ঙ্কর রূপ নিয়েছে ইরানি বিদ্রোহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির পাল্টা আঘাতে জ্বলে উঠছে দখলদার ইসরায়েল। উত্তরের আকাশের আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলের কৌশলগত সামরিক স্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতিপূর্ণ হিসাব গোপন করছে নেতানিয়াহু প্রশাসন, তবে স্থানীয় সূত্র বলছে একাধিক স্থাপনায় আগুন ধরে যায় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। এর আগে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে একদিনে প্রায় 50টি বিমান হামলা চালিয়েছে বেপরোয়া ইসরায়েল। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, দক্ষিণের হানই শহরে হামলায় অন্তত একজন নিহত হয়েছে। আইতা, তাসরাব এবং হানি শহরে আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে রাজধানীর বৈরুতে ভয়াবহ হামলায় 3 শতাধিক মানুষ নিহত এবং হাজারো বেশি মানুষ আহত হয়। দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা 8 সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যুদ্ধবিরতির মাঝে এমন হামলায় আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এই হামলায় করা সমালোচনা করছে পাকিস্তান, সরাসরি নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারত। নিন্দা জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে এশিয়ার অনেক প্রভাবশালী দেশ জাপান। লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায় দেশটি। ইউরোপ থেকে উঠে আসছে সমালোচনার সুর। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ের প্রকাশ করে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। রাশিয়ার সঙ্গে পূর্ণ যুদ্ধে প্রস্তুত হচ্ছে ফ্রান্স। ইউরোপ কি নতুন যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে? ফরাসি সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধের ছাপ ক্রমে স্পষ্ট হয়েছে। যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়াতে পারে ফ্রান্স ও রাশিয়া। ফ্রান্সের সেনা প্রধান সরাসরি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে ওপেন এয়ার এবং খেলা সামরিক সংঘাতের ঝুঁকি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ফরাসি পার্লামেন্টের সামরিক বাজেট বিতর্কের সময় দেশটির চিফ অব স্টাফ জেনারেল ফাবিয়েন মান্থো এই মন্তব্য করেন, যেখানে তিনি 36 বিলিয়ন ইউরো অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়কে যৌক্তিক প্রমাণ করতে গিয়ে বলেন, ফ্রান্সকে এখনই বড় সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে। মান্থো বলেন, ইউরোপের মহাদেশে রাশিয়ার সামরিক হুমকি অব্যাহত রয়েছে, আর সেই হুমকি এতটাই বাস্তব যে ফরাসি সংস্থা বাহিনীর প্রস্তুতির কেন্দ্র এখন সরাসরি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের হিসেবে রাখা হচ্ছে। এই বক্তব্য আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, ফ্রান্সের এই আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাশিয়ার এমন কোন দেশের জন্য হুমকি নয় যারা রুশ নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে না। তবে ফরাসি সামরিক নেতৃত্ব বলছে, গোয়েন্দা তথ্য এই চিত্র ভিন্ন রূপ। তাদের তথ্য অনুযায়ী রাশিয়া 2023 সালের মধ্যে সেনাবাহিনীর আকার 13 লক্ষ থেকে বাড়িয়ে 19 লক্ষ নিতে পারে। শুধু জনবল নয়, রাশিয়ার ট্যাঙ্ক বহর 4000 থেকে 7000 পর্যন্ত হতে পারে বলে দাবি করছে ফরাসি প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
পাশাপাশি যুদ্ধ জাহাজের সংখ্যা 240 এর কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। ফ্রান্সের ধারণা এই সামরিক সম্প্রসারণ শুধু ইউক্রেন যুদ্ধ নয় বরং দীর্ঘমেয়াদী ইউরোপীয় শক্তির ভারসাম্য বদলে দেওয়ার কৌশলের অংশ হতে পারে। ফরাসি সেনা প্রধান আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের উপর আগের মতো নির্ভর করা এখন আর সম্ভব নয়। অর্থাৎ ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা নিজেকে বহন করতে হবে। এই অবস্থায় ফ্রান্স নতুন সামরিক পরিকল্পনা আইনের অধীনে প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে প্রস্তুতি নিচ্ছে। সৌদির হৃৎপিণ্ড ছিঁড়ে দিল ইরান, হরমুজ এড়াতে সৌদির তেল পাইপলাইনও ধ্বংস। সৌদি আরবের হৃৎপিণ্ড ছিঁড়ে দিল পারস্যের সিংহ ইরান। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলায় বড় লোকসান গুনতে হচ্ছে সৌদি আরবকে। লেবাননে হামলার প্রতিশোধে মরিয়া ইরান ভেঙে দিয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনও। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বাসঘাতক সৌদিকে অতীত শিক্ষা দিয়েছে মোস্তফা খামেনির বাহিনী। সৌদি আরবের একমাত্র সচল তেল রপ্তানি রুট ইস্ট ওয়েস্ট পাইপলাইন শেষ আঘাত হেনেছে আইএফসি বাহিনীর মিসাইল আর ড্রোনের বহর। ইরান খুব ভালোভাবেই জানে বিশ্বাসঘাতকরা জ্বলন্ত প্রমাণ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, ইরান যুদ্ধে আছে এই দেশটির সরাসরি হাত। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মতো ইরান ও সৌদিকে দিয়েছে বড় উচিত শিক্ষা। এবার যেন সৌদি আরবের হৃৎপিণ্ডই হাত দিয়েছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। যুদ্ধবিরতি ঠিক 1 ঘন্টা পরে সৌদিকে মরণ কামড় দেয় তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম। ইরানের হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনটি। এই হামলায় সৌদি অন্যান্য স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর সৌদি আরব পূর্বাঞ্চলীয় তেলের খনিগুলো থেকে প্রতিদিন 70 লক্ষ ব্যারেল তেল লোহিত সাগরে ইয়ানবু বন্দরের দিকে পাঠাতে ব্যবহার করতে এই পাইপলাইনটি। ইরানি হামলার কারণে পাইপলাইন সরবরাহ ব্যাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের এই পাইপলাইন হরমুজকে এড়াতে তৈরি করছে রিয়াদ। সেখানে ইরানি হামলায় সৌদি আরবের জন্য এক বিরাট ধাক্কা। জানা গেছে, লেবাননের হামলায় বদলা দিতে ইরান এই হামলা চালিয়েছে সৌদি আরবে। ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদির অন্যান্য তেল স্থাপনা। গণমাধ্যমগুলো জানিয়েছে, ইস্ট ওয়েস্ট পাইপলাইনের ক্ষমতার মধ্যে প্রায় 20 লক্ষ